হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সোনালী ব্যাংকের ই-ওয়ালেট থেকে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে অন্য একজনের ডিপিএস অ্যাকাউন্টে কিভাবে ডিপিএস আপনি পেইড করবেন বা ডিপিএস এর টাকা জমা দিবেন, এই নিয়েই আজকে আমাদের ভিডিওটি। মূলত আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া সোনালী ব্যাংকের ই-ওয়ালেট থেকে অন্য কারো ডিপিএস এ কিভাবে টাকা জমা দিব এর একটা ভিডিও দেন। তো আপনাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না, এই জন্যই এই আজকের ভিডিওটি বানিয়ে ফেললাম। আশা করি ভিডিওটি দিয়ে আপনারা উপকৃত হবেন। তো প্রথমেই আপনার সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি লগ ইন করে নেবেন। এইখানে মোট 12টি অপশন আছে। 12টি অপশনের মধ্যে আপনাকে সরাসরি চলে আসতে হবে ডিপিএস অপশনে। ডিপিএস অপশনে যখন আসবেন আপনি, তখন ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে বলবে। আপনি আজকে যার অ্যাকাউন্টে টাকাটি জমা দিবেন তার ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমরা একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। নাম্বারটি যখন আপনি বসিয়ে দিবেন, তারপরে সিলেক্ট ডিপিএস ইনস্টলমেন্ট আপনি এখানে 1 দিবেন। এরপরে প্রথমত চেক করার জন্য ভিউ ইনফরমেশনে চাপ দিবেন। কেননা যদি আপনি চেক না করে দেন তাহলে অ্যাকাউন্ট নাম্বার ভুলের কারণে টাকাটি অন্যত্র চলে যেতে পারে বা আপনার টাকাটি নষ্টও হয়ে যেতে পারে। এই জন্য আপনি প্রথমত ডিপিএস নাম্বার দিয়ে তারপরে নিচে 1 দিয়ে এইখানে ভিউ ইনফরমেশন। যখন আপনি ভিউ ইনফরমেশনে আসবেন, এইখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নেম। এই যে দেখেন অ্যাকাউন্ট নেম, আমি যার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি তার অ্যাকাউন্ট নেম চলে এসেছে। এরপরে এইখানে ওপেন ডেট, ওপেন করেছে উনি কত তারিখে, তারপরে এমডিএস কোন ধরনের এটি ডিপিএস, তারপরে ইনস্টলমেন্ট 1000 টাকা, টোটাল ইনস্টলমেন্ট 120টি, ইন্টারেস্ট রেট 6.5। এরপরে আরও বিভিন্ন ইনফরমেশনগুলি এখানে আছে। একদম নিচের দিকে যদি আপনি আসেন, ইনস্টলমেন্ট পেইড হয়েছে 2টি, ইনস্টলমেন্ট ওভারডিউ 0, অ্যাডভান্স পেমেন্ট 0, অ্যামাউন্ট টু বি পেইড 1000 টাকা। তার মানে এই যে ব্যক্তিটির অ্যাকাউন্ট নাম্বারটি উনি মোট 1000 টাকা করে প্রত্যেক মাসে জমা দেয়, ওনার মোট 2টি জমা দেওয়া হয়ে গেছে, মানে 2 মাসের টাকা দেওয়া হয়েছে। এবার আমরা দিচ্ছি 3য় মাসের টাকাটি। তো এই ইনফরমেশনগুলি যখন আপনার চেক দেওয়া হয়ে যাবে তখন আপনি সাবমিটে দেবেন। সাবমিটে দিলেন। এরপরে আমরা যেহেতু জেনে গেলাম যে আসলেই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম সব কিছু ঠিক আছে, তারপরে সরাসরি চলে আসবেন পেমেন্টে। পেমেন্টে যখন আসবেন একটু হয়তো এখানে সময় নিতে পারে। পেমেন্টে সার্ভারের কারণে একটু অনেক সময় দেরি হয়, কখনো কখনো আবার খুব তাড়াতাড়ি চলে আসে। এই যে দেখেন আমাদের ডিপিএস পেমেন্ট মেথডে এখন আমরা চলে এসেছি। এখানেও প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, তারপরে অ্যাকাউন্ট নেম, তারপরে এমডিএস, এরপরে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 1000 টাকা, টোটাল অ্যামাউন্ট 1000 টাকা। এই সব ইনফরমেশনগুলি যখন আপনার দেখা হয়ে গেল, তারপরে আপনি এখানে আপনার যে সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের অ্যাপসটির পিনকোড, সেই পিনকোডটি দিয়ে দিবেন। তো আমরা এখন আমাদের পিনকোডটি দিয়ে দিচ্ছি। পিনকোডটি যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিটে দিলে দেখেন সাকসেস 1000 ট্রান্সফার অ্যামাউন্ট ফ্রম এত টু এত, চার্জ 0 টাকা, ট্রানজ্যাকশন আইডি এত এত এত। তো প্রিয় বন্ধুরা, ঠিক এভাবেই আপনাদের নিজের অ্যাকাউন্ট থেকে অন্য একজনের ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। আমাদের নুসাইবা টেক এই চ্যানেলটিতে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপস নিয়ে এবং সোনালী ব্যাংকের আরও বিভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি ভিডিওগুলি দেখলে আপনারা উপকৃত হবেন। আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলের নতুন দর্শক যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।